সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি তাবাসসুম আনিকা। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ঢাকা বিশ্ববিদ্যালয় পরিণত হয়েছিল ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে, বলেন বিএনপি নেতা রিজভী। ভোট কেন্দ্র পাহারা দেব, দখল হতে দেব না, জানালেন সিইসি প্রধান। আওয়ামী লীগকে পুনর্বাসন করার আগে অনেকবার ভাবতে হবে, বিএনপি নেতা আলাল। বাজারে পণ্যের দামে আগুন, সমাধানে ঠুনকো। রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড়, আয়োজক চীন। যুক্তরাষ্ট্রে টিকটক থাকছে, নিষিদ্ধ হওয়া থেকে বাঁচিয়ে দিলেন ট্রাম্প। অজিতের সাথে বাংলাদেশের লড়াই, তবু মানতে হলো হার। 2026 বিশ্বকাপ নিয়ে মেসির রহস্যময় ইঙ্গিত, খেলতে পারেন পুরা দমে। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনার শাসনামলে ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যাসিবাদের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছিল। আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশন কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। চরম প্রাণকেন্দ্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় শেখ হাসিনার আমলে। কর্মসূচিতে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর ফরহাদ হালিম ডোনার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোর্শেদ হাসান খান, প্রক্টর সাইফুদ্দিন আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক লুৎফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এতে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যাতে কেউ আপনার অধিকার হনন করতে না পারে, কেউ যাতে ভোট কেন্দ্র দখল করতে না পারে, ভোটের বাক্স কেড়ে নিতে না পারে, সেই জনপ্রতিনিধি গড়ে তুলতে হবে আমাদের। সোমবার দুপুর 12টার দিকে সাভার উপজেলা অডিটোরিয়ামে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনার বলেন, 5 আগস্টের বিপ্লব আমাদের একটি সুযোগ এনে দিয়েছে। এই সুযোগটা ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ। এই বিপ্লবের মাধ্যমে আমরা অধিকার প্রতিষ্ঠার একটা অপরচুনিটি পেয়েছি, সুযোগ পেয়েছি। এখন প্রতিষ্ঠার কাজটা করতে হবে আমাদের। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মুয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন। এটা করার আগে আপনারা অনেকবার দয়া করে ভাবুন। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিবস উপলক্ষে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিত্য পণ্যের বাজারে আগুন নিভছেই না, লাফিয়ে লাফিয়ে বাড়ছে প্রায় প্রতিটি নিত্য পণ্যের দাম। একই অবস্থা সবজির বাজারেও, এতে চাপে পড়েছেন সাধারণ মানুষ। সরবরাহে খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। বাজারে মাংস মাছের দাম যেন জিম্মি অবস্থায় পড়ে আছে। হতাশ ক্রেতারা। নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম নিয়ন্ত্রণের এখনও মেলেনি আশাব্যঞ্জক সমাধান। বাজারে এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম 10 থেকে 15 টাকা বেড়ে দাঁড়িয়েছে কেজি 190 থেকে 200 টাকায়। আগের সপ্তাহে এই দাম ছিল 170 থেকে 180 টাকা। কে শোনে কার কথা? এইদিকে 13 ডিসেম্বর রাজধানী রামপুরার বাজারে দেখা যায় গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়। খাসির মাংসের মূল্য 1050 থেকে 1200 টাকা। দেশি মুরগির দাম কেজি 650 থেকে 700 টাকা এবং সোনালী মুরগি 300 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছুটা স্বস্তি মিলছে মাছের দামে। বাজারে পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, রুই 260 থেকে 300 টাকা এবং মলা 280 টাকায়। দেশি কই মাছের দাম কেজি 650 থেকে 700 টাকার মধ্যে রয়েছে। বড় চিংড়ির দাম নেমে এসেছে 600 টাকায়। শিং মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকায়। তবে পাবদা মাছের দাম বেড়ে 400 টাকায় পৌঁছেছে, যা গত সপ্তাহে ছিল 300 থেকে 350 টাকা। বিক্রেতাদের মতে সাধারণ ক্রেতাদের চাহিদা মেটাতে ব্রয়লার মুরগির বিক্রি সবচেয়ে বেশি। তবে দাম বৃদ্ধির কারণে বিক্রি কিছুটা কমে যায়। অন্যদিকে নদী ও সামুদ্রিক মাছের ভালো সরবরাহের কারণে মাছের দাম কিছুটা কমেছে। এভাবে বাজারের এই ওঠাপড়ায় ক্রেতারা এখন অতিষ্ঠ। বাজারের চলমান পরিস্থিতি আগামী দিনগুলোতে কিভাবে পরিবর্তিত হবে তা নিয়ে সংশয় যেন বাড়ছেই। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। ইতিহাসে প্রথমবারের মতো রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় হতে যাচ্ছে। আগামী এপ্রিলে চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্গত ড্যাক্সিং প্রশাসনিক জেলায় হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।
চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্য অনুসারে 21 কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে 20টি কোম্পানির তৈরি কয়েক ডজন মানব সদৃশ রোবট এবং 12,000 মানব অ্যাথলেট। রোবটগুলো দেখতে মানুষের মতো হবে, সেগুলো চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে। এই রোবটগুলোর আকার হবে সর্বনিম্ন 1 ফুট 6 ইঞ্চি থেকে 6 ফুট 5 ইঞ্চি। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে থাকা জনপ্রিয় কন্টেন্ট শেয়ারিং অ্যাপ টিকটককে রক্ষা করেছেন দেশটির আসন্ন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হস্তক্ষেপ না করলে গতকাল রোববারই যুক্তরাষ্ট্রে বন্ধ হয়ে যেত টিকটক। ট্রাম্প জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে 90 দিন সময় চান তিনি। এনবিসিকে দেওয়া সেই সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, আমার মনে হয় এ ব্যাপারে আমাদের আরেকটু সময় নেওয়া উচিত। সেটা 90 দিন হতে পারে, কারণ এই সময়সীমা যথাযথ। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি চাইব এই অ্যাপটির 50% মালিকানা যেন যুক্তরাষ্ট্রের হাতে থাকে। 91 রানের লক্ষ্য, কিন্তু তা তাড়া করতে গিয়েও বেগ পেতে হলো শক্তিশালী অস্ট্রেলিয়ার। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনূর্ধ্ব-19 নারী টি20 বিশ্বকাপের ডি গ্রুপের ম্যাচে দারুণ লড়াই করেও শেষ পর্যন্ত 2 উইকেটে হেরেছে বাংলাদেশের জুনিয়র বাঘিনীরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ 20 ওভারে তোলে 9 উইকেটে 91 রান। দলের পক্ষে আফিয়া আসিমা সর্বোচ্চ 29 রান করেন। বল হাতে দুর্দান্ত লড়াই দেখিয়েছেন জান্নাতুল মাওয়া ও তার সতীর্থরা। রান তাড়ায় অস্ট্রেলিয়া প্রথম 3 ওভারেই ক্যাট পেলে ও ইনেস ম্যাকিওনের ব্যাটে 26 রান তুলে নেয়। 50 রান থেকে 67 পর্যন্ত অস্ট্রেলিয়া হারায় 5 উইকেট। শেষ 2 ওভারে দরকার ছিল মাত্র 4 রান। সহজেই ম্যাচ বের করে নেয় অস্ট্রেলিয়া। 39 বছর বয়সে আরেকটি বিশ্বকাপ খেলার স্বপ্ন, এমনটাই ইঙ্গিত দিলেন আর্জেন্টাইন বিশ্বজয়ী তারকা লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে 2025 সালের প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে তার মন্তব্য আবারও জাগিয়ে তুলেছে 2026 বিশ্বকাপে মেসিকে পাওয়া নিয়ে আর্জেন্টিনা ও ফুটবল ভক্তদের মধ্যে আশার আলো। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে 2-2 গোলে ড্র করে ইন্টার মায়ামি। পরে টাই ব্রেকারে 3-2 ব্যবধানে জয় তুলে নেয় দলটি। ম্যাচের প্রথমার্ধেই গোল করেন মেসি, দেখান নিজের চিরপরিচিত ফিনিশিং দক্ষতা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।